রুহু থেকে যদি শুরুটা করি, যে রুহুটা আসলে কি? আমরা যদি রোড গাছের চেহারাটা দেখি আর আমরা যদি একটা ওয়ার্ম হোলের চেহারা দেখি, আমরা দেখতে পাবো এটা এক এবং অভিন্ন। তারার পেটের যে ছাইটা আছে, সেই ছায়ের 7টা উপাদান দিয়ে আমাদের দেহকে তৈরি করা হয়েছে। যে অপারেটিং সিস্টেমটা এমনভাবে কাজ করবে যে বিশ্ব যেভাবে কাজ করে আমার দেহটা ঠিক একইভাবে কাজ করানো হবে। আর আত্মার যে ডেফিনেশন আর তোমার ডার্ক ম্যাটার যে ডেফিনেশন, there is nothing different. If you look at the picture of the universe and if you look at your brain, you cannot make out the difference between the two. এই বিশ্বের চেহারা আর তোমার ব্রেইনের চেহারা is one and the same. Preview. আমন্ত্রণ জটাঙ্কের আরো একটা এপিসোডে, এবং যথারীতি এটা একটা ডিসকাশন এপিসোড হবে। এবং আপনারা জানেন আমরা আসলে এই ডিসকাশন এপিসোডগুলোতে এমন কিছু টপিক চয়েস করে কথা বলার চেষ্টা করি যে বিষয়গুলোকে সাধারণত আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল বিষয় কিংবা এটা আসলে এক্সিস্ট করে না এরকম একটা ধ্যান ধারণা থেকে অনেকেই সরে যান বা সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চান না, এড়িয়ে যান, ঝামেলা মনে করে সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চান না। আমরা আসলে সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। আমরা জানার চেষ্টা করি ঝামেলা থাকলে সেটা কোন জায়গায়, জট থাকলে সেটা কোন জায়গায়, এবং আধ্যাত্মিকতার পেছনেও যদি কোনো বিজ্ঞান থেকে থাকে আমরা আসলে সেই বিজ্ঞানের সন্ধানটাও করতে চাই। কিছুদিন আগে আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও বার্তা বা স্পেশাল অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম এবং সেখানে উল্লেখ করেছিলাম যে আপনাদের কখনো এরকম হয়েছে কিনা যে অনেক দূরে আপনারা আছেন এবং খুব অস্থির লাগছে কোনো একটা মুহূর্তে, ভীষণ অস্থির লাগছে, কোনো কিছু করতে ভালো লাগছে না, এবং আপনি পরবর্তীতে জানতে পারলেন যেই মুহূর্তে আপনার অস্থির লাগছিল ওই মুহূর্তে আপনার নিকট কোনো আত্মীয় বিপদে ছিলেন অথবা পৃথিবী ছেড়ে চলে গেলেন। এই যে আপনি জানতেন না কিন্তু অস্থিরতা কাজ করে, এটা কেন করে? অনেকে বলে এটা আসলে রুহু টু রুহু কানেকশন। আদৌ কি তাই? আমরা আসলে আজকে জটাঙ্কে এপিসোডে মূলত কথা বলবো রুহ নিয়ে, এবং রুহ নিয়ে যত ধরনের প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর এক এক করে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের কাছে যে অভিজ্ঞতা আমরা জানতে চেয়েছিলাম ফেসবুকে এবং ইউটিউবে নানা প্ল্যাটফর্মে মেইলে আপনারা যে অভিজ্ঞতাগুলো শেয়ার করেছেন, কয়েকটা অভিজ্ঞতা রীতিমতো লোমহর্ষক ছিল আমাদের কাছে। কয়েকটা অভিজ্ঞতার আসলে স্বাভাবিকভাবে কোনো ব্যাখ্যা পাওয়াটাও খুব টাফ বলে মনে হয়েছিল আমার কাছে। আমরা আসলে সেই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। রুহ নিয়ে আমরা কথা বলবো, 3টা পর্ব হবে এবং এই 3টা পর্বে রুহুর শুরু থেকে, অর্থাৎ রুহু কিভাবে তৈরি হলো, রুহুটা আসলে কোথায় থাকে, এর উদ্দেশ্যটা কি, ভালো রুহু খারাপ রুহু, আমাদের স্বপ্নের সাথে রুহের সম্পর্কটা কি, মহাকাশের সাথে রুহের সম্পর্ক কি এবং রুহের গন্তব্য কোথায়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। যথারীতি আমাদের সঙ্গে আছেন রিয়াল হাসান স্যার, এবং রিয়াল হাসান স্যারের কাছ থেকে আসলে এই বিষয়গুলো নিয়ে একটু জানার চেষ্টা করব। স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, কেমন আছেন স্যার? ধন্যবাদ জটাঙ্ককে আজকের এই সুন্দর অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। আর সকল দর্শককে আমি সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমরা সরাসরি যেতে চাই স্যার। রুহ নিয়ে অনেক প্রশ্ন এবং আমরা যদি এই 3টা পর্ব আমরা বলছিলাম 3টা পর্ব জুড়ে আসলে রুহ নিয়ে যত ধরনের প্রশ্ন আছে সবগুলো উত্তর জানার চেষ্টা করব। এবং আমরা জানি আপনি প্রথম যখন আপনার সাথে কথা হচ্ছিল আপনি বললেন আপনি সেই কায়রো ইউনিভার্সিটি থেকে যখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতেন একটা সময় আপনি পিরামিডের মধ্যে থেকেছেন, সেটা নিয়ে গবেষণা করেছেন। নিশ্চয়ই সেখান থেকে রুহু আপনার একটা পছন্দের সাবজেক্ট বিভিন্ন সময় বলেন, সেই জায়গা থেকে আসলে আপনার কাছে আসা। শুরুতে একটু বলবেন আসলে মানে রুহটা আসলে কি, এটা কি দিয়ে তৈরি এবং কোথায় থাকে আসলে? আচ্ছা দর্শকবৃন্দ, আমি প্রথমেই জানিয়ে দিচ্ছি যে আমি খুব সাবধানে কথা বলবো আজকে, কারণ সৃষ্টিকর্তা আমাদেরকে মানা করেছেন রুহ নিয়ে বেশি চিন্তা না করার জন্য। আমি তবুও যেটুকু জ্ঞান সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন আমি সেটা নিয়ে রুহুর যে বাস্তব একটা ধর্ম আছে সেটা নিয়ে আমি আজকে একটু দিকপাত করব। প্রথম কথা হচ্ছে যে আমাদের বিশ্ব যে সৃষ্টি হয়েছে এবং বিশ্ব সৃষ্টি হওয়ার পরে মানব জাতি এসছে অনেক অনেক পরে, এবং মানব জাতিকে সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা একটা কথা আমাদেরকে জানিয়েছেন, সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে আমার ইমেজে সৃষ্টি করেছি। এখন
এই যে কথাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, এবং এই কথার অর্থ যদি আমরা বুঝতে পারি তাহলে পরে আমরা জানতে পারবো যে রূহটা আসলে কি জিনিস। আমি একটু বিস্তারিত বলতে চাই। সেটা হচ্ছে যে আল্লাহর একটা স্বাধীন ইচ্ছা। এই স্বাধীন ইচ্ছা উনি আলোর কলম দিয়ে উনি লিখে রাখলেন একটা জায়গায়, যেটার নাম হচ্ছে লাউহে মাহফুজ। এটাকে একটা ট্যাবলেট বলা হয়, এবং এই ট্যাবলেটে ওনার যত স্বাধীন ইচ্ছা আছে আমাদের এই বিশ্বকে নিয়ে, এটা লিখিত আছে আলোর কলমে। এবং সেখান থেকে যা যা লেখা আছে সেটা বাস্তবায়ন করার জন্য সেখান থেকে ওই আলোটা নেমে আসে আমাদের সপ্তম আসমানে, আমরা যেখানে বসবাস করি। এবং সপ্তম আসমানে এটা এসে আমাদের বিভিন্ন যে গ্যালাক্সি আছে, এই গ্যালাক্সির মাঝখানে যে ব্ল্যাক হোলটা আছে, এই ব্ল্যাক হোলে ওই আলোটা গিয়ে উপস্থিত হয় অ্যাজ এ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার অফ দ্য গ্যালাক্সি। এবং ওইখান থেকে ওই আলোটা যা যা জ্বালাচ্ছে গ্যালাক্সিকে, সে কিন্তু সেই কাজগুলো করছে। করার পরে আলো দিয়ে সেটা ধরা হচ্ছে, তুমি যে কাজটা করলে, আমি যে কাজটা করলাম, আমার গায়ে যে আলো পড়ছে, এই আলোটা কিন্তু তোমার কাজকে এবং আমার কাজকে কিন্তু ধরে রাখছে। ধরে রেখে সেটা আবার আমাদের ব্ল্যাক হোলে নিয়ে যাচ্ছে, ব্ল্যাক হোল থেকে সেটা চলে যাচ্ছে আমাদের সিদরাতুল মুনতাহাতে। এবং এটা থেকে দেখা হচ্ছে যে যে প্ল্যানটা, যে স্বাধীন ইচ্ছা দিয়ে আল্লাহ এই বিশ্বকে পরিচালনা করছেন, সেটা ঠিক পথে এগুলো কি না। সিদরাতুল মুনতাহাটা আসলে কি? সিদরাতুল মুনতাহা হচ্ছে যে আমাদের বিশ্বের যে এক্সট্রিম পজিশন, যেখানে আমাদের বিশ্বের যাত্রা যেখান থেকে শুরু হয়েছিল, এখানে এটা একটা পয়েন্ট অফ সিঙ্গুলারিটি বলা হয়, এবং এটাকে সৃষ্টিকর্তা লোট গাছের সঙ্গে তুলনা করেছেন। এবং এই যে লোট গাছ, আমরা যদি লোট গাছের চেহারাটা দেখি আর আমরা যদি একটা ওয়ার্ম হোলের চেহারা দেখি, আমরা দেখতে পাবো এটা এক এবং অভিন্ন। তার মানে এটা ধরে নেওয়া যেতে পারে যে সিদরাতুল মুনতাহা হচ্ছে আমাদের বিশ্বের শেষ সীমানা, এবং এই সীমানার ওপারে সময় বলে আর কিছু নেই, সময় থেমে গেছে, এবং এটার ওপারে দিক বলেও কোনো জিনিস নাই যেটা দিক থেমে গেছে, এবং এই ওয়ার্ম হোলটা সময়কে বেঁকিয়ে একদম থামিয়ে দিয়েছে। আচ্ছা, আমরা যদি এখন সৃষ্টিকর্তার যে কাজ, যে ধরন, যে প্ল্যান, এগুলো নিয়ে একটু পরে আসি। একদম রুহ থেকে যদি শুরুটা করি, যে রুহটা আসলে কি? হ্যাঁ, এবারে রুহুতে না, এখন রুহুটা বোঝানোর জন্য তোমাকে এই জিনিসটা বুঝতে হবে যে প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করা হয়েছে সৃষ্টিকর্তা যেভাবে এই বিশ্বকে পরিচালনা করেন সেইভাবে। এখন আমি একটা মানুষ, আমার দুটো জিনিস আছে, আমার দেহ আছে, যে দেহটা সৃষ্টি করা হয়েছে আমাদের তারার পেটের যে ছাইটা আছে, সেই ছায়ের 7টা উপাদান দিয়ে আমাদের দেহকে তৈরি করা হয়েছে, ঠিক আছে? এখন এই দেহকে আমাদেরকে পরিচালনা করতে হবে। আমি যখন একটা কম্পিউটারকে তৈরি করলাম, কম্পিউটার হচ্ছে একটা দেহ, এটার মধ্যে কিন্তু কোনো ধরনের চেতনা নাই, কোনো ধরনের জ্ঞান নাই। তখন এই কম্পিউটারকে পরিচালনা করার জন্য তুমি কিন্তু আরেকটা জিনিস তৈরি করেছো, সেটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। এখন অপারেটিং সিস্টেমটা কিন্তু কম্পিউটারকে পরিচালনা করছে। তার মানে আমাদের দেহকে পরিচালনা করার জন্য আমাদেরও একটা অপারেটিং সিস্টেমের দরকার আছে, যে অপারেটিং সিস্টেমটা এমনভাবে কাজ করবে যে বিশ্ব যেভাবে কাজ করে আমার দেহটা ঠিক একইভাবে কাজ করানো হবে। যেমন আমার একটা মনের ইচ্ছা, আমার মনের ইচ্ছাটা কি, যে আমি ডান হাতটা উপরে তুলবো। এই যে ডান হাতটা উপরে তুলবো, এটা তো আমার একটা স্বাধীন ইচ্ছা, তাই না? এই স্বাধীন ইচ্ছাটা কোথায় যাচ্ছে? আমার ব্রেনে যাচ্ছে। ব্রেনে যাওয়ার পরে আমার যে নিউরন সেলস আছে, আমার যে নিউরাল নেটওয়ার্ক আছে, এটার মাধ্যমে আমার সেই স্বাধীন ইচ্ছাকে আমি এটাকে বাস্তবায়ন করছি, তাই না? এই যে বাস্তবায়ন করার জন্য যে শক্তির দরকার, যে এনার্জির দরকার, এটাই হচ্ছে আমাদের রূহ। তাহলে আমরা কি বুঝবো রূহ কি দিয়ে তৈরি? রূহটা হচ্ছে এমন একটা জিনিস যেটা তুমি দেখতে পাও না, 1 নম্বর, এটাকে তুমি দেখতে পাবে না। 2 নম্বর, এটার কিন্তু ওজন আছে, এটা কিন্তু একটা নির্দিষ্ট ওজন আছে, এটা তোমাকে জানতে হবে। যে একটা মানুষের তার যা ওজন ছিল মৃত্যুর আগে, মৃত্যুর পরে কিন্তু তার দেহের ওজন কিছুটা কমে যায়, এবং যে ওজনটা কমে গেছে ওই ওজনটাই হচ্ছে আমাদের
রুহের ওজন, কারণ রুহ তখন আমাদের দেহকে ছেড়ে বের হয়ে গেছে। রুহ ইজ এ ফর্ম অফ এনার্জি দ্যাট হ্যাজ ওয়েট অ্যান্ড দ্যাট ক্যান পাস থ্রু এনি ম্যাটেরিয়াল, যেটা যে কোনো ম্যাটেরিয়ালের মধ্যে সে প্রবেশ করতে পারবে এবং এক পার থেকে সে আর এক পারে চলে যেতে পারবে। এটা আরেকটা জিনিস জানতে হবে। আরেকটা জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে যে রুহ কিন্তু আলোকে দেখিয়ে দেয় এবং সে আমাদের মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে সে কিন্তু ইন্টারঅ্যাক্ট করে। না, ইফ ইউ লুক অ্যাট সায়েন্স, তুমি যদি বিজ্ঞানের দিকে তাকাও, বিজ্ঞানের দিকে তাকিয়ে দেখলে তুমি দেখবে যে বিজ্ঞান এমন একটা জিনিসকে বের করেছে যেটার নাম বিজ্ঞান দিয়েছে ডার্ক ম্যাটার। এই জিনিসকে তুমি দেখতে পাও না। এই বিশ্বের 95% তুমি দেখতে পাও না, কিন্তু এটা যে আছে সেটা তুমি বুঝতে পারো। তোমার মাঝ যে ডার্ক ম্যাটার চলে যাচ্ছে তুমি কিন্তু টের পাচ্ছ না। এবং তুমি যদি গ্যালাক্সির দিকে তাকাও, গ্যালাক্সির পেছনে যে তারাগুলো আছে সেই তারাগুলো তো তোমার দেখতে পাওয়ার কথা না, কারণ গ্যালাক্সির মাঝখানে যে ব্ল্যাক হোলটা আছে সেই তারা তো তোমাকে সে দেখতে দেবে না, দেওয়ার কথা না। কিন্তু তুমি যখন তাকাবে সেই গ্যালাক্সির দিকে তুমি কিন্তু তার পেছনে তারাগুলো দেখতে পাবে। কিভাবে সম্ভব সেটা? হাউ ইজ দ্যাট পসিবল? তুমি চিন্তা করে দেখো। তার মানে হচ্ছে এখানে এমন কিছু বস্তু আছে যেটা সম্পূর্ণভাবে অদৃশ্য, কিন্তু যেটা আলোকে দেখিয়ে দিচ্ছে। তার মানে ওই তারা থেকে যে আলোটা আসছে সেই আলোটা ওই ডার্ক ম্যাটার দেখিয়ে দিচ্ছে, যার জন্য সেই আলোটা তোমার চোখে পড়ছে এবং যার জন্য তুমি সেই তারাকে দেখতে পাচ্ছ, যদিও সেই তারাটা তোমার দেখতে পাওয়ার কথা না। Therefore, dark matter is there. 95% is made out of dark matter. এখন তুমি এটা চিন্তা করে দেখো, তোমার আত্মার যে ডেফিনেশন আর তোমার ডার্ক ম্যাটার যে ডেফিনেশন, there is nothing different. মানে আপনি এতক্ষণ রুহের যে প্রপার্টিজ গুলো বললেন, বৈশিষ্ট্যগুলো বললেন, ডার্ক ম্যাটারের যে বৈশিষ্ট্যগুলো বললেন, আমি দেখতে পাচ্ছি দুটো সেম, এটা এক এবং অভিন্ন। এখন আমি যদি যুক্তিবাদী হয়ে থাকি সেই জিনিসটা আমি বিশ্বাস করব যে আমাদের আত্মা আসলে ডার্ক ম্যাটার দ্বারা তৈরি, দ্যাট ইজ ডার্ক ম্যাটার। তাহলে আমি কনক্লুশনে এভাবে আসতে পারি যে রুহটাই হচ্ছে ডার্ক ম্যাটার। Yes, that means that the ruh is nothing other than the dark matter. এবং যেহেতু রুহ is made out of dark matter, it interacts with the dark matter of the universe. And dark matter definitely is a form of energy. এবং তুমি যদি এই বিশ্ব পরিচালনার যে একটা পন্থা আছে, তুমি চিন্তা করে দেখো, তোমার পন্থা ঠিক একই। সেটা কি? তোমার মাঝে স্বাধীন চিন্তা, স্বাধীন ইচ্ছা। তোমার মাঝে স্বাধীন ইচ্ছা বলে একটা জিনিস আছে, এবং স্বাধীন ইচ্ছা কোথার থেকে তৈরি হচ্ছে? রুহ থেকে তৈরি হচ্ছে। এবং সেই স্বাধীন ইচ্ছা একটা আলোর কণা যেটা আমাদের হার্ট থেকে বের হয়, যেটার নাম হচ্ছে এক্স বোজন, এবং এই এক্স বোজন আমাদের আত্মা থেকে বের হয়ে স্বাধীন ইচ্ছাটা কোথায় নিয়ে যাচ্ছে? সেটা হচ্ছে আমাদের ব্রেনে নিয়ে যাচ্ছে, এবং নিউরাল নেটওয়ার্ক দিয়ে সেই কাজটা বাস্তবায়ন করা হচ্ছে। এখন ইফ ইউ লুক অ্যাট দ্য পিকচার of the universe and if you look at your brain, you cannot make out the difference between the two. এই বিশ্বের চেহারা আর তোমার ব্রেনের চেহারা is one and the same. ওকে স্যার, এখন দুটো বিষয় ছোট করে একটু জানার চেষ্টা করি, যেহেতু পর্বটা বড় হয়ে যাচ্ছে, আমাদের কিছু এক্সপিরিয়েন্স শুনতে হবে। হ্যাঁ, এবার প্রশ্নগুলো বলো। হ্যাঁ, প্রশ্নগুলো বলার আগে ছোট করে দুটো বিষয় একটু ধারণা দিয়ে দেবেন। রুহের এনার্জিটা তাহলে কি? রুহের শক্তিটা কি? পাওয়ার অফ রুহ বলে যেটা বলে, এটা আসলে কি? যেখানে পাওয়ার থাকবে সেখানে ভালো পাওয়ার, খারাপ পাওয়ার থাকবে। তার মানে ভালো রুহ এবং খারাপ রুহ, এই দুটোর একটা ধারণা দিয়ে দেবেন। শোনো, রুহ তোমার যে স্বাধীন ইচ্ছাগুলো, সেই স্বাধীন ইচ্ছাগুলো তোমার ভালো হতে পারে, খারাপ হতে পারে, তাই না? তোমার ইচ্ছাগুলো হয় নেগেটিভ হবে আর না হয়তো পজিটিভ হবে। যখন তোমার রুহ পরিষ্কার থাকবে, পিওর থাকবে, তখন কিন্তু তোমার মাঝে কোনো খারাপ চিন্তা আসবে না। তোমার যে চিন্তাগুলো থাকবে সেই চিন্তাগুলো হবে স্বাধীন চিন্তা। আর তোমার রুহের উপরে যদি শয়তানের কবজা থাকে, তাহলে পরে তোমার প্রতিটা ইচ্ছার মধ্যে কিন্তু ইম্পিউরিটিস থাকবে। তোমার ইচ্ছাগুলো হবে নেগেটিভ ইচ্ছা, কাউকে মারা, কাউকে ধরা, কাউকে ফেলে দেওয়া, এই যে চিন্তাগুলো,
ক্ষতি করার যে চিন্তা, মানুষের অথবা সৃষ্টির যে ক্ষতি করার চিন্তা, এটা কিন্তু একটা নেগেটিভ চিন্তা এবং এটা কিন্তু রুহ থেকে আসছে। সেই রুহ থেকে আসছে যে রুহের উপরে কবজা করেছে শয়তান। শয়তানের কবজা যে রুহের উপরে আছে তার স্বাধীন ইচ্ছাগুলো কিন্তু খারাপ স্বাধীন ইচ্ছা হবে। আমরা কোনো একটা জটাঙ্গের এপিসোডে নিশ্চয়ই শুধু শয়তান নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, অবশ্যই শয়তান নিয়ে মাঝখানে কথা হচ্ছিল যে শয়তান যখন প্রথম আদমকে সেজদা করলো না, হ্যাঁ, তখন তাকে কে আসলে শয়তানিটা করতে বাধ্য করলো? তা শয়তানিটা কে করালো? সো এটা নিয়ে আমরা একটা এপিসোড, ইন্টারেস্টিং ডিসকাশন। হ্যাঁ দর্শক, আমরা আসলে কথা বলছিলাম রুহ নিয়ে, এবং আগেই জানিয়েছি রুহ নিয়ে আমাদের আরো দুটো পর্ব হবে, মোট 3টা পর্ব আমরা আসলে রুহ নিয়ে করতে চাই। এবং সামনে যে পর্বটা হবে সেখানে আমরা রুহের কাজ সম্বন্ধে জানবো, আমরা জানার চেষ্টা করবো মানুষের রুহ তো আমরা জানলাম, অন্য প্রাণীর যদি রুহ থেকে থাকে তারা আসলে কিভাবে কাজ করবে, তাদের পারপাসটা আসলে কি আমরা জানার চেষ্টা করব, খারাপ রুহের শক্তি এবং ভালো রুহের শক্তি। যাই হোক, আমরা শুরুতে বলছিলাম যে আপনাদেরকে যে স্পেশাল অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে আপনাদের অভিজ্ঞতার কথা, যে আপনাদের খারাপ লাগছে, অস্থির লাগছে ওই মুহূর্তে কোথাও না কোথাও আপনার প্রিয় মানুষটি বিপদে পড়েছে বা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, যেটা আপনি জানতেন না, কেবল অস্থিরতা অনুভব করছেন, এটা কেন হয়। এবং প্রচুর প্রচুর আমরা দেখতে পাচ্ছি অভিজ্ঞতা আমাদেরকে শেয়ার করেছেন। আমরা সেই অভিজ্ঞতার কয়েকটা জানার চেষ্টা করি এবং স্বল্প সময়ের মধ্যে সেই অভিজ্ঞতার ব্যাখ্যাও খোঁজার চেষ্টা করব। আমি শুরুটা করতে চাই আমাদের ফেসবুকে যে কমেন্ট সেকশন আছে জটাঙ্কের, সেখান থেকে। তারপর আমি ওখান থেকে মেইলে যাব এবং পরবর্তীতে আমরা আমাদের ইউটিউবে কমিউনিটিতে যেই কমেন্টগুলো করেছেন অনেকে, সেখানেও যাব। আমি বেশি না 10-15টা করে পড়ার চেষ্টা করব। মাহিন হাসান রুবেল তিনি যেটা শেয়ার করলেন, স্যার আপনাকে বলি, আপনি জাস্ট ব্যাখ্যাটা একটু জানানোর চেষ্টা করবেন সংক্ষেপে। উনি বলেছেন, ঘটনাটি হয় 26শে জুলাই। আমার নাম রুবেল, আমি রাজমিস্ত্রির কাজ করি। আমাদের বাড়ি কিশোরগঞ্জ, আমরা সপরিবার নিয়ে বর্তমানে চট্টগ্রামে থাকি। 26শে জুন সন্ধ্যায় 7টায় আমার ছোট ভাই গ্রামের বাড়ি থেকে চট্টগ্রামের দিকে রওনা হলো। জার্নিটা হয়েছিল বিসমিল্লাহ পরিবহন নামে একটি বাসে। রাত তখন 10:30। আমার আম্মা বারবার বলছিল, তোর ভাইকে কল দে, সে কতটুকু এসছে খবর নে, খুব চিন্তা হচ্ছে। আমি আমার ভাইকে কল দিয়ে বলি, কতটুকু আসছিস? সে বলে, এইমাত্র ভৈরব পার হচ্ছি, ভৈরব আসছি। আমার আম্মাকে দেখে অস্থির হয়ে আছে তখন, আসলে সেই অস্থিরতা কাটছে না। কখন বের হবে আমার ভাই, কখন ঘরে পৌঁছাবে, এরকম একটা টেনশন, এবং এই টেনশন তার মধ্যেও ছড়ালো। আমার আম্মার দিকে তাকিয়ে দেখে আম্মা ঘুমায় না, শুধু আমার ছোট ভাইয়ের কথা বলে, কখন আসবে কখন আসবে। কিন্তু ওই রাতে আম্মা ঘুমোতে পারছে না, যদিও আমরা প্রতিদিন একটু আর্লি ঘুমোতে যাই। ঠিক তখনই আমার ভাইয়ের মোবাইল থেকে আমার কাছে একটা কল আসে, রাত তখন 1:45। ও বলে, আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকায়, ঘটনাস্থলে সেই বাসের 2জন মানুষ মারা যায়। কিভাবে ব্যাখ্যা করবেন স্যার এটা আসলে? আচ্ছা, এখানে আমাদেরকে একটু বিজ্ঞানকে ঘাটতে হবে। বিজ্ঞানকে ঘাটতে হবে এই কারণে যে বিজ্ঞানে আমাদের কোয়ান্টাম ফিজিক্সে একটা ইভেন্ট আছে যেটাকে কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট বলে। তো কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট এটা এমনই একটা ঘটনা যেটা 2জন মানুষ 2 জায়গাতে আছে, অনেক দূরে, কিন্তু একটা মানুষের প্রত্যেকটা কাজ, সে কি করছে না করছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, তার একটা ইঙ্গিত চলে আসে, আর একটা মেসেজ ইন নো টাইম। এখানে এটা আলোর গতির থেকে অনেক বেশি সেটা চলে আসে। এটাকে বলা হয় কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট, অ্যান্ড কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট হ্যাজ বিন প্রুভেন টু বি ট্রু। মানুষের ব্যাপারে যে সমস্ত আত্মা অন্য আত্মার সঙ্গে জড়িত আছে, যারা একসঙ্গে ছিল জন্মের আগে বেহেশতে, এদের মধ্যে একটা কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট কাজ করে। স্যার এটা একটু আরেকবার বলেন। এই যে কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট, 2 জায়গায় 2টা এলিমেন্ট আছে, একটা ঢাকায় আছে, একটা ক্যালিফোর্নিয়া আছে। তো কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট এমনই একটা জিনিস যে ঢাকাতে আমি যা যা করব সঙ্গে সঙ্গে এক মুহূর্তে আলোর গতির থেকেও বেশি জোরে সেটা ক্যালিফোর্নিয়াতে চলে যাবে, এবং ক্যালিফোর্নিয়ার সেই বস্তুটা একইভাবে এখানে যেটা করেছে সেও সেই জিনিসটা করবে একই সঙ্গে। নাও দিস ইজ কল্ড কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট। মানুষের সঙ্গে মানুষের, আত্মার সঙ্গে আত্মার যে একটা পরিচয়, এটা কিন্তু আমাদের জন্মের আগে থেকে, এবং এই পরিচয়টা
আমাদের যে সমস্ত আত্মা, বিশেষ করে আত্মার জুড়ি, এদের সঙ্গে পরিচয় থাকে কোথায়? বেহেশতে। কারণ বেহেশতে আমরা একসঙ্গে বাস করেছি, এবং একসঙ্গে বাস করার জন্য আমরা যখন কাউকে দেখি আমাদের কাছে খুব পরিচিত বলে মনে হয়, déjà vu যেটাকে বলা হয়। পরিচিত মনে হয়, মনে হয় কোথায় যেন দেখেছি, কোথায় যেন থেকেছি, কোথায় যেন একসঙ্গে খেলেছি, কোথায় যেন একসঙ্গে কথা বলেছি। এই যে চিন্তাগুলো, এটার কিন্তু কোনো সত্যতা নেই এই পৃথিবীতে। এটার সত্যতা হচ্ছে তোমার আত্মা তার আত্মাকে চেনে, এবং যেহেতু তার আত্মাকে চেনে, সেহেতু তোমার আত্মা ওই দিনের কথা চিন্তা করছে যেই দিন সেই আত্মা ওই আত্মার সঙ্গে একসঙ্গে বাস করত। এবং এই কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট, তোমার বাবা, মা, ভাই, বোন, বিশেষ করে কুকুর কিন্তু এই কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট একটা বিশেষ একটা প্রাণী। তারা কিন্তু কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্টে এমনকি এটাও বলে দিতে পারবে কোন লোক মারা যাবে, কবে মারা যাবে, এবং কুত্তারা কিন্তু রাতে কাঁদে। এই রাতে যে কাঁদাটা কুত্তা দেখতে পাচ্ছে যে কোনো একজন মারা যাচ্ছে, এবং তোমার পাশার পাশে সে যখন কাঁদবে তুমি ধরে নেবে যে তোমার প্রিয়জন কেউ হয়তো তোমাকে ছেড়ে চলে যাবে। Now, these are all functions of quantum entanglement. এটা আমরা তাহলে বুঝতে পারলাম ওই ঘটনাটা ঘটেছিল কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্টের যেই একটা প্রপার্টিজ বা ধরন, সেখানে আরেকটা ঘটনা হচ্ছে একজন বলছেন মোহাম্মদ ইব্রাহিম গত কয়েকদিন ধরে তার মনে হচ্ছিল যেন তার পরিবারের কেউ না কেউ বিপদে পড়তে যাচ্ছেন। তো 4 তারিখ ওনার এইচএসসি পরীক্ষা ছিল, এবং পরীক্ষা শেষে যখন বাসায় ঢোকে তখন তিনি শোনেন তার বড় চাচু মারা গেছে। এর আগেও তার ফ্যামিলিতে এরকম একটা ঘটনা ঘটেছিল। এটার ক্ষেত্রে আমরা কি বলবো? এটা ইজ পার্ট অফ ইট ইজ কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট। এটা একটা। আর আরেকটা হচ্ছে যে ভবিষ্যৎকে দেখার একটা ক্ষমতা, এবং সেটা কার ক্ষমতা? সেটা রুহের ক্ষমতা। রুহের ক্ষমতাগুলোর মধ্যে একটা ক্ষমতা হচ্ছে ভবিষ্যৎকে দেখা, ভবিষ্যৎকে বোঝা। কারণ রুহ কিন্তু তোমার দেহ ছেড়ে বাইরে চলে যেতে পারে, এবং বাইরে যখন সে চলে যায় তখন কিন্তু সে আলোর গতির থেকে অনেক বেশি বেগে আর একটা জায়গায় চলে যেতে পারে, এবং সে যেখানে যায় সেটা কিন্তু ভবিষ্যতেও হতে পারে। তুমি কিন্তু স্বপ্ন দেখো ভবিষ্যৎকে নিয়ে, তুমি দেখো পরীক্ষা দিচ্ছ, তুমি পরীক্ষায় ফেল করছো, তুমি দেখো যে তুমি আকাশে উঠছো, তুমি দেখো যে তুমি কোথাও কাদার মধ্যে পিছলে পড়ে গেছো। এই যে ঘটনাগুলো, এটা কিন্তু বর্তমানের না। তোমার আত্মা যেখানে যাচ্ছে, সেখানে যা দেখছে সেই জিনিসটা তুমি তোমার মাঝে একটা স্ক্রিনের মতো এখানে তুমি ছবিগুলো পাচ্ছ। এটা আমি মিল পাচ্ছি আরেকজনের কথায়। উনি লিখলেন যে যখন আমার আত্মীয় স্বজন বা প্রতিবেশী কেউ মারা গেছে, কেন জানি আগে থেকে আমি স্বপ্নে দেখতাম কেউ একজন মারা যাচ্ছে, বা হয়তো আমি মরে যাচ্ছি, এরকম হতো ঘুমের মধ্যে। সকালে ঘুম ভাঙার পর শুনতে পাই মসজিদে মাইকে বলছে কেউ একজন মারা গেছে। এটা অনেকবার তার সাথে হয়েছে, ইভেন এখনো হয়। এটা খুবই স্বাভাবিক ব্যাপার, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এবং তোমার আত্মা যদি পিওর ফর্মে থাকে তাহলে কিন্তু তোমার আত্মা অনেক কিছু জানতে পারবে, শুধু মৃত্যুর কথা না। একটা দেশের প্রেসিডেন্ট হওয়া, একটা দেশ ধ্বংস হয়ে যাওয়া, একটা যুদ্ধ বাঁধা, এই যে ঘটনাগুলো কিন্তু তোমার চিত্তে চলে আসবে, তুমি কিন্তু স্বপ্ন দেখবে এগুলো। তার মানে তোমার দেহের ভেতরে যে আত্মা আছে, সেই আত্মা কিন্তু বের হয়ে ভবিষ্যতে চলে যাচ্ছে, এবং ভবিষ্যতে গিয়ে যেটা দেখছে সেই জিনিসটা তুমি কিন্তু স্বপ্নের আকারে দেখতে পাচ্ছ। Therefore, you will be able to see things in the future. এবং তোমার আত্মা যদি পিওর হয়, যদি পজিটিভ হয়, তাহলে পরে এমন কিছু ভিশন তুমি পাবে যেগুলো কিন্তু will indicate things about the future, including death, including your marriage, including your exam results, including certain things that you have never thought about. এখন তোমার কাছে এটা প্রশ্নটা আসবে, তোমাকে যে জিনিসটা দেখালো সে কে? Who that is? And that is nothing other than your ruh. তোমার রুহ বুঝতে পারছে তোমার কষ্ট, তোমার দেহ যে একটা কষ্ট পাচ্ছে, তোমার রুহ সেটা বুঝতে পারছে, এবং রুহ তোমাকে সাহায্য করার জন্য সে কিন্তু ছুটাছুটি করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, দেখছে, এবং তোমাকে ভিশন দিচ্ছে দূর থেকে যে এইটা করলে হয়তো তুমি তার একটা সুযোগ্য উত্তর তুমি পেয়ে যাবে। এবং এই যে ফিলিংটা, দিস আর অল পারসিভড বাই ইয়োর রুহ, বাই ইয়োর সোল, নট বাই ইয়োর বডি, নট বাই ইয়োর আইস। এখানে তোমার আইজের কোনো ব্যাপার নাই,
তোমার চোখের কোনো ব্যাপার নাই, এটা তোমার আত্মার উপরে আত্মার নিজস্ব একটা যে নিজস্ব মেমোরি আছে। আমি স্যার আরো অনেক অনেক মজার মজার বিষয় আছে, সেগুলো নিয়ে নিশ্চয়ই পরবর্তী পর্বে কথা হবে। যে কটা বলা যায় বলো, দু একটা মজার দু একটা। আমরা অনেক অভিজ্ঞতা আছে স্যার, এই পর্বটা অনেক বড় হয়ে যাচ্ছে এবং আমি জানি না যারা আপনাকে ভীষণ রকম পছন্দ করেন এবং যারা আসলে জটাঙ্কের নিয়মিত দর্শক তারা বোর ফিল করবেন কিনা। ও আচ্ছা, অলরেডি 33 মিনিটস হয়ে গেছে, নিশ্চয়ই পরবর্তী পর্বে আমরা এটা নিয়ে কথা বলবো। দর্শক আজকে এ পর্যন্তই, এবং জটাঙ্কের আপনারা জানেন যে প্রতি সোমবার আমরা নতুন করে এক একটা এপিসোড আনছি। তো এই এপিসোডে যেহেতু আমরা রুহ সম্বন্ধে জানার চেষ্টা করলাম, প্রাথমিক ধারণাটা পেলাম, সামনের সোমবারে নিশ্চয়ই আমরা রুহের পরবর্তী যে পর্ব সেটা আনবো এবং তখন জানার চেষ্টা করব শুধু মানুষের রুহ এবং অন্যান্য প্রাণী যে রুহ আছে তাদের কি কোনো কাজ নেই, ভালো রুহ যে থেকে থাকে বা খারাপ রুহ যদি থেকে থাকে তাদের কাজটাই বা কি, এবং আমি কোনো রুহকে খারাপ করে ফেলতে পারি কিনা, সেরকম পাওয়ার বা সেরকম টেকনিক আছে কিনা, নানা ধরনের বিষয় আছে এবং বিতর্কিত বিষয় হয়তো চলে আসতে পারে, সেগুলো নিয়ে কথা হবে নিশ্চয়ই সামনের পর্বে। আমাদের সঙ্গে থাকবেন।